राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমরা আমাকে বারবার কমেন্ট করো, দাদা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এ অ্যাপ্লাই করতে গেলে কত পার্সেন্টেজ লাগবে। এছাড়াও তোমরা অনেকে জানতে চাও, দাদা আমার 91% আছে, তাহলে আমি সিলেকশন পাচ্ছি না কেন। দাদা আমার 95 আছে, আমার 97 আছে, আমি ইডাব্লিউএস, আমি পিডাব্লিউডি, আমি এসটি এসসি, তাহলে আমি সিলেকশন পাচ্ছি না কেন। এই বিষয়টা আমি তোমাদেরকে আজকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো। তোমাদের এত হাই পার্সেন্টেজ থাকা সত্ত্বেও তোমরা সিলেকশনটা পাচ্ছ না কেন, আর জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024-এ অ্যাপ্লাই করার জন্য তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার দরকার। তোমরা একটু বোর্ডের দিকে মন দাও, আমি তোমাদেরকে ক্লিয়ার করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আসি 2024 সাল। বর্তমানে 2024 সালের জানুয়ারি মাসে তোমাদের যেই জিডিএসের নতুন ভ্যাকেন্সিটা বেরোবে, সেই ভ্যাকেন্সিতে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের কত পার্সেন্টেজ থাকতে হবে একবার এটা মন দিয়ে দেখো। প্রথমত তোমরা যদি জেনারেল ক্যাটাগরির হও, জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরির জন্য মিনিমাম তোমাদের কিন্তু 80% নাম্বার, অর্থাৎ 80% নাম্বার তোমাদের মিনিমাম থাকতে হবে। এবার তোমরা অনেকে কমেন্ট করতে লেগে যাবে, দাদা আমি জেনারেল ক্যাটাগরি, আমার 97 আছে, তাহলে আমার সিলেকশন হচ্ছে না কেন। একটু অপেক্ষা করো, আমি তোমাদের বলে দেবো কেন তোমাদের সিলেকশনটা হচ্ছে না। প্রথমে তোমরা দেখে নাও সিলেকশনটা তোমরা যদি নিতে যাও 2024 সালে, তাহলে মিনিমাম কত পার্সেন্টেজ লাগবে। যদি জেনারেল হও মিনিমাম তোমাদের 80% নাম্বার থাকতে হবে। এবার আসি ওবিসি। যারা ওবিসি ক্যাটাগরি আছো তোমাদেরকে মিনিমাম 75 থেকে 80% মিনিমাম, এটা তোমাদের একদম কম, মানে মিনিমাম তোমাদের এই পার্সেন্টেজটা থাকতে হবে, তাহলে তোমরা জিডিএস নতুন ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি ইডাব্লিউএস। ইডাব্লিউএসদের ক্ষেত্রে মিনিমাম থাকতে হবে 72 থেকে 78%, এটা কিন্তু মিনিমাম, ঠিক আছে, বারবার বলছি এটা মিনিমাম, এই নাম্বার তোমাদের থাকতে হবে। এবার এসসি, এসসির জন্য মিনিমাম 60%, এসটির জন্য মিনিমাম 50%, এই নাম্বারগুলো থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কারণ যদি 50-র নিচে নাম্বার থাকে তাহলে আমি তোমাদের বলবো তোমরা অ্যাপ্লাই করো না, কারণ শুধু শুধু তোমাদের 100 টাকা নষ্ট হবে। যদি তোমাদের মিনিমাম 50% থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করবে এসটি ক্যান্ডিডেটরা। এবার তোমাদের যেই বিষয়টা তোমরা জানতে চাও, এখানে তোমাদের হাই পার্সেন্টেজ থাকা সত্ত্বেও, অর্থাৎ একজন ক্যান্ডিডেটের 97% আছে, ঠিক আছে, সে কিন্তু এখনও সিলেকশন পাচ্ছে না, আমাকে বারবার কমেন্ট করছে। কিন্তু আমি জিডিএস শিডিউল 2 ভ্যাকেন্সি 6th মেরিট লিস্টে দেখিয়েছি একজন 62%-এ কিন্তু সিলেকশন পেয়ে গেছে। মানে কোথায় 62 আর কোথায় 97, এই সিলেকশন পেলো না, এ সিলেকশন পেয়ে গেল। এটা কি করে সম্ভব হলো তোমাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে দিই। দেখো তোমাদের তো প্রথম কথা এই সিলেকশনটা টোটালি মাধ্যমিকের নাম্বার অনুসারে হয়। দ্বিতীয়ত তোমাদের এই নাম্বারটা কিভাবে দেখা হয়, তোমাদের এক একটা যে ইন্ডিয়া পোস্ট অফিসের যে তোমাদের ডিভিশন, সেই ডিভিশনে কত ভ্যাকেন্সি থাকে। ধরো একটা ডিভিশনে 4টা ভ্যাকেন্সি আছে, যেটা আমি কম করে বললাম, ভ্যাকেন্সি অনেক থাকে, আমি ধরলাম 4টা ভ্যাকেন্সি আছে, এখানে 4 জন অ্যাপ্লাই করেছে, ওকে, 4 জনের মধ্যে একজনের আছে 90%, একজনের আছে 80%, একজনের আছে 70%, একজনের আছে 60%, এবং একজনের আছে কিন্তু তোমাদের 65%, ওকে। এই 5 জন অ্যাপ্লাই করেছে, সিট আছে কটা, 4টা, ঠিক আছে। আর আরেকটা পোস্ট অফিসে এখানেও কিন্তু 4টা সিট আছে, কিন্তু এখানে যারা অ্যাপ্লাই করেছে একজনের আছে 75, ওকে, একজনের আছে 70, একজনের আছে 60, একজনের আছে 62, এবং আরেকজনের আছে কিন্তু 50%। মানে এইরকম এখানেও 4টে সিট, এখানেও 4টে সিট। তো এখানে যেহেতু এই ব্রাঞ্চটা, ধরো এটা একটা ব্রাঞ্চ, এখানে তোমাদের 4 জনকে নিয়োগ করা হবে। তো এখানে যাদের পার্সেন্টেজ আগে আছে তাদেরকে নেওয়া হবে। এখানে অ্যাপ্লাই করেছে কজন, 5 জন। প্রথমে কার হাই পার্সেন্টেজ আছে, এখানে একজন সিলেকশন পেয়ে গেল, তারপর আছে 80, সিলেকশন পেয়ে গেল, 70ও পেয়ে গেল, 65 পেয়ে গেল। তাহলে পেলো না কে, পেলো না এই 60, কারণ এর কম আছে। আর এখানে এই 4 জনের কিন্তু হয়ে যাচ্ছে এর থেকে বেশি, কারণ এখানে 4টাই সিট আছে, যেহেতু 5 জন অ্যাপ্লাই করেছে, একজন বাদ যাবে, তাহলে এই 4 জন সিলেকশন পেয়ে গেল। এবার এখানে আসি, এইখানেও সিট যদি তোমাদের 4টা থাকে তাহলে তোমরা উপরের দিক থেকে দেখে আসো কত পার্সেন্টেজ প্রথমে আছে। প্রথমে আছে 70%, 75 সিলেকশনে পেয়ে যাবে, 70ও সিলেকশন পেয়ে যাবে, 62 পেয়ে যাবে, এবং 60 পেয়ে যাবে। পেলো না কে, 50, কারণ এর সব দিকে কম। সিট কটা, 4টা, এখানে অলরেডি 4টা হয়ে যাচ্ছে, তাহলে এখানে নিল না। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে 65% কিন্তু সিলেকশন পাচ্ছে না, মানে এত হাই পার্সেন্টেজ পেলো না। আর এখানে 62 পেয়ে গেল, 60 পেয়ে গেল, তাহলে এখানে 65 পেলো না, এখানে 60 এবং 62 পেয়ে গেল। এটাই হচ্ছে তোমাদের সিলেকশনের প্রসেস। তোমরা যেই মানে ডিভিশনগুলো অ্যাপ্লাই করবে, সেই ডিভিশনে কেমন স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, সেই স্টুডেন্টের গড় পার্সেন্টেজ কত আসছে, সেই অনুসারে তোমাদের কিন্তু সিটগুলো দেওয়া হয়।
ওই জন্য তোমরা আমাকে বারবার কমেন্ট করছো, দাদা আমার 70%-এ কেন সিলেকশন হলো না। কারণ তোমার যে ডিভিশন, সেই ডিভিশনে তোমার থেকেও আরও বেশি নাম্বারের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছে, তারা আগে সিলেকশন পেয়ে গেছে, তাই তুমি পেলো না। আর যেখানে 62 পেয়ে গেছে, সেখানে কম পার্সেন্টেজের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিল, সেই জন্যই 62% ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা একদম ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই হচ্ছে তোমাদের টোটাল পার্সেন্টেজ মিনিমাম। এইগুলো যদি তোমাদের থেকে থাকে, তাহলে আমি বলছি তোমরা 2024 সালের নতুন ভ্যাকেন্সির জন্য ডেফিনেটলি অ্যাপ্লাই করবে। কারণ কখন কী হবে বলা যায় না। তোমরা দেখতেই পাচ্ছ 62-তে সিলেকশন পেয়ে গেল, এইবার 6th মেরিট লিস্টে। এছাড়াও আমি তোমাদেরকে 4th লিস্টে দেখেছিলাম না 5th লিস্ট, ঠিকঠাক মনে নেই, সেখানে কিন্তু 68%-এও সিলেকশন পেয়েছিল। তো তাই জন্য বলছি, কখন কী হবে সেটা তোমরা কেউ বলতে পারবে না। 100 টাকা লাগে কেবলমাত্র ফর্মটা অ্যাপ্লাই করার জন্য। ফর্মটা অ্যাপ্লাই করো, কোনো পরীক্ষা দিতে হয় না। সিলেকশনটা সম্পূর্ণ তোমাদের মাধ্যমিকের রেজাল্টের উপর তৈরি করা হয়। তো আশা করছি পুরো আপডেটটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।